ভেড়া পোষেন, ছাগল পোষেন, ভ্যাকসিনটা দিয়ে রাখতে হবে, কারণ রোগ লেগে গেলে প্রচুর লস হয়ে যাবে। না, এ বাচ্চা খারাপ হয়নি, এটাও লাল হয়ে গেছে। আর এই যে হচ্ছে ওই ইনজেকশন দিলে কমে যাবে, মানে ওই একই কন্ডিশন দুটো বাটের। আমাকে জ্বালাতন করছে, ভালোবাসেন বোধ হয় বেশি। দুই খাওয়ানো হয়েছে, জোর করে মুখ খুলছে না। পশু পাখিরা তো যত্ন বোঝে। আমি ছাগল গরু খুব যত্ন করে, হেভি যত্ন। আমার যেটুকু টাইম পর্যন্ত পুষবো। অ্যাগ্রোটক্সের নতুন একটি ভিডিওতে স্বাগত জানাই। তো শীতকালীন পরিচর্যার ব্যাপারে কথা বলি, যেটা প্রত্যেকটা ভিডিওতে বলে থাকি। রেগুলার আমরা দানা খাবারে যে অ্যাগ্রোমিন ফোর্ট মিনারেল মিক্সচারটা দিচ্ছি, সপ্তাহে 3 থেকে 4 দিন অস্টোভেট ভাইমেরাল, যেটা মিশ্রণ আকারে থাকে, সেটা দিই। এবং অন্তত 3 দিন প্রোটিন সিটা খাওয়াই। প্রোটিন সি বড়ো ফিমেলগুলোকে 10 ml খাওয়ালে যথেষ্ট, ছোটো ছাগলকে 4 ml থেকে 5 ml খাওয়াতে পারেন। আর আছে এদিকে দেখতে পাচ্ছেন জিঙ্ক, মাঝে মধ্যে জিঙ্ক লিকুইডটা খাওয়াবেন। আর রিকোভিট বাচ্চাদের জন্য 1 ml করে সকালে একবার, বিকালে একবার। আর যে খাবারটা দিতে হয় ঘাস, তো আমার এখানে বিভিন্ন রকম ঘাস আছে, তার মধ্যে জারা ঘাসটাও আছে। এই দেখুন, এটা হচ্ছে গুয়াতেমালা ঘাস, যার ফুলটা কিন্তু পুরো ভুট্টা গাছের মতো, শুধু ভুট্টা গাছের পাতার মতো হয়। আর এটা কিন্তু সারা বছর ধরে হয়। আর ভুট্টা গাছটা একবার লাগালেই হয়, আর বাদবাকি কিন্তু হয় না। আর এই গাছে ভুট্টার মতো ফুল আসছে, কিন্তু ফলটা কিন্তু হয় না। তো এটা আপনারা সাইলেজ হিসেবেও ব্যবহার করা যেতে পারে। পার্থক্য একটাই থাকবে, যে ভুট্টার সাইলেজ বানালে তাতে যে ভুট্টার কন্টেন্ট, মানে দানা যে স্টার, সেটা থাকে, কিন্তু এটাতে সেটা নেই। তো সাইলেজ এটা থেকে বানানো যেতেই পারে, তো শুধু ভুট্টার যে দানাটা সেটা পাবেন না। দেখেন ডাটিগুলো পুরো ভুট্টার মতো হয়েছে। তো যেটা হচ্ছে আমেরিকান 5Gও বলা হয়, গুয়াতেমালাও বলা হয়। তো শীতকালে একটু ঘাসের সংকট সবারই হয়, যেহেতু একটু কম বাড়ে। সেই ক্ষেত্রে আমরা ঘাসের সঙ্গে বিচালিটা মাখিয়ে দিচ্ছি। আর প্রয়োজন মতো যদি আপনারা মিনারেল মিক্সচার যেগুলো দেখালাম, ক্যালসিয়াম, আর যেটা হচ্ছে মেইন প্রয়োজনীয় সর্ষের খোল, তো সর্ষের খোলটা একটু পরিমাণে বেশি দেবেন। তো কেউ যদি দানার সঙ্গে গুঁড়ো করেও খাওয়াতে পারেন, বা জলের সঙ্গে গুড় দিয়েও খাওয়াতে পারেন, যেভাবে খাওয়াতে পারবেন খাওয়ালেই হলো। আর বাদবাকি যে ভরপুর ঘাস, কোনো অসুবিধা নেই যে ঘাস খাওয়ালে শীতকালে ঠান্ডা লেগে যাবে, এ ধরনের কোনো কথা নেই। তো ভিডিওতে দেখতে পাবেন যে আমার সব ছাগলগুলোকে দেখাবো এই প্রচণ্ড ঠান্ডাতেও কারো নাকে সর্দি আছে কিনা, সেটাও দেখতে পাবেন। যে ঘাস খাওয়ালে ঠান্ডা লেগে যাবে জল, এ ধরনের কোনো ব্যাপার নয়। তো প্রচণ্ড শীতে আমরা ঘাসের সঙ্গে বিচালিটা মিশিয়ে দিচ্ছি, কারণ এই শীতে যা ঘাস আছে সেটা আমার পর্যাপ্ত পরিমাণে হচ্ছে না। জানেন 3টে গরু, একটা বাছুর আছে, আর 45 মতো টোটাল ছাগল আছে। সেক্ষেত্রে ঘাসটা অতটা সামান্য কম পড়ছে, যার দরুন কিন্তু বিচলি মাখিয়ে দিচ্ছি। তো এই মেলগুলোকে দেখে নিন, এটা আমার মেল সেকশনের। তো এখানে কিন্তু দেখুন প্রত্যেকটা মেলের নাক দেখতে বুঝতে পারবেন। আর শীতকালে দেখেছেন কতটা হাইলি অ্যাক্টিভ, ধরে রাখা যায় না, প্রচণ্ড অ্যাক্টিভ। নাকে কিন্তু প্রত্যেকটার নাকই দেখতে পাবেন, দেখাও ধরে শুকনো। বারবার নাকের কথা বলবো না, নাকটাকে আপনারা ভালোভাবে দেখে নেবেন। তো এই মিনারেল মিক্সচার, ক্যালসিয়াম যেটা অস্টোভেট মেশানো, তারপরে আছে আপনার জিঙ্ক, যে ডিওয়ার্মিং করানোর পরে আমরা যে জিঙ্ক সিরাপটা খাওয়াই সেটা দেখালাম। তো এইগুলো খাওয়ানোর দরুন এই শীতেও দেখুন ছাগল কত অ্যাক্টিভ থাকে, জড়সড়ো হয়ে থাকে না, লোম কিন্তু ফুলিয়ে নেই, লোম কিন্তু শার্ট হয়ে আছে। আর আজকে তো সারাদিন রোদই ওঠেনি, তো প্রত্যেকটার শাইন দেখতে পাচ্ছেন। অনেকেই জিজ্ঞেস করেন, দাদা আমার ছাগলের শাইন আসছে না কেন? তো আমি তাদেরকে বলবো যে সঠিক খাবার, যেহেতু যারা স্টল ফিডিংয়ে ছাগল পালন করছেন, ঠিকঠাক টাইমে ডিওয়ার্মিং, তারপর মিনারেল মিক্সচার, ক্যালসিয়াম, এইগুলো যদি দেন, আর ভরপুর যদি খাবার দেন, আর এক টাইম যদি দানা দিতে পারেন, তাহলে কিন্তু আপনার ছাগলের শাইন অবশ্যই আসবে। প্রতিটা ছাগল দেখতে পাচ্ছেন হাইলি অ্যাক্টিভ, এবং লোম খাড়া করে নেই, যে প্রচণ্ড ঠান্ডার মধ্যেও কিন্তু তারা অ্যাক্টিভ আছে। তো অনেকে হয়তো বিশ্বাস করতে চান না যে
খাবার আমরা যে নর্মাল ফিডটা দিই সেই ফিডে এর থেকেও বেশি কিছু হয়তো দেওয়া হয় না। আমি প্রতিটা ভিডিওতে কিন্তু একই যেগুলো খাওয়াই সেইগুলোই দেখিয়ে থাকি। তো প্রতিটা ছাগল আমার কিন্তু এখানে হাইলি অ্যাক্টিভ। এই ঠান্ডার মধ্যে কিন্তু লোম ফুলিয়ে নেই আর রোদ ওঠেনি, আপনারা ভালো করেই বুঝতে পারছেন। তো ছাগল পালন করতে গেলে বন্ধুরা কিন্তু খরচা করতে হবে, আর শুধু খরচা না, আপনাকে সঠিক মেডিসিনের জ্ঞানটাও রাখতে হবে, যাতে সঠিক সময় যেটার যার ক্ষেত্রে যা প্রয়োজন সেটা দিতে পারেন এবং ছাগলগুলোর শরীরে যেন মাংস ধরে এবং অসুস্থ না হয়। আর ছাগল মারা গেলেই কিন্তু প্রচুর টাকা লস হয়ে যাবে। তো বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম সস্তার খাবার, নতুন খাবার, নানান ধরনের খাবার এরকম দেখানো হয়, কিন্তু ওই মূল উপাদান কিন্তু একই। সেটা চেঞ্জ করবেন কিন্তু কোনো গ্রোথ আসবে না। হ্যাঁ, আগামী দিনে হয়তো নতুন কিছু ইনভেনশন হলো, নতুন আরও প্রোটিনের ঘাটতি মেটানো কোনো লিকুইড তৈরি হলো, অনেক কিছু হতে পারে। কিন্তু বিগত 5 বছর ধরে যারা আমরা ছাগল পালন করেছি, সেখানে কিন্তু আমরা ওই শুরুতেও যা খাইয়ে আসছি এখনও তাই খাওয়াচ্ছি। একেবারে শুরুতে যেহেতু ঘাসের জমি আমার লিস্ট ছিল, সেটা লিস্টটা শেষ হয়ে যায়, তো জমিটা পাইনি বলে আমার তখন বিচলিতে চলে। তো এখন মোটামুটি পর্যাপ্ত ঘাস আছে, তবে শীতকালে একটু সংকট পড়ে, যার দরুন কিন্তু আমার খানিকটা বিচলির উপরে এখন ডিপেন্ডেন্ট হতে হয়েছে। তো যাই হোক, আপনারা যারা কমার্শিয়ালি খামার করতে চান, কমার্শিয়ালি খামার করতে গেলে কিন্তু যথেষ্ট জায়গার প্রয়োজন এবং ইনভেস্টমেন্টের প্রয়োজন, এবং শুধু ছাগল পালন থেকে যদি ইনকাম করতে হয় তবে কমার্শিয়াল ছাড়া অন্য কোনো উপায় নেই। এবং আপনাকে ছাগল পালনেও কিন্তু দূরস্থ হতে হবে, মানে পুরো A to Z ডিটেলসটা আপনাকে জানতে হবে। গ্রোথ কীভাবে বাড়াবেন সেটাও জানতে হবে, এবং সমস্ত কিছু জেনেই এগোনো ভালো। তো সেক্ষেত্রে আপনি সরকারি জায়গা থেকেও প্রশিক্ষণ নিতে পারেন, বেসরকারি জায়গা থেকেও প্রশিক্ষণ নিতে পারেন। আমরা সেইভাবে ওইভাবে প্রশিক্ষণ নিইনি। আমাদের যে ডক্টর সোহেব মল্লিক, ওনার কাছ থেকে কিন্তু আমি শিখেছি, এবং দীর্ঘ 5 বছর হয়ে গেল, এবং বিভিন্ন জায়গায় আমি যাই এখন, সেইটুকু মানুষ ডাকে, বিশ্বাস করে এবং যায়। তো দেখুন, এই যে তোতাপুরি একটি ব্রিড, যে ব্রিডটি বলে প্রচুর ঠান্ডা লাগার জন্য প্রসিদ্ধ, কিন্তু কিচ্ছু নেই, দেখতে পাচ্ছেন পুরো পরিষ্কার মুখ, পরিষ্কার নাক কান সব একদম, এবং কিন্তু জড়সড়ো হয়ে নেই। তো এইগুলো হচ্ছে যে মিনারেল, শরীরে একটা খনিজ পদার্থ প্রচুর দরকার হয়, সেটা কিন্তু সবাই ঠিকঠাকভাবে দিতে পারেন না, তার দরুন কিন্তু ছাগল হাড় বেরিয়ে যায়, ছাগলগুলো অসুস্থ হয়ে যায়। আর এটা হচ্ছে আমার ফিমেল সেকশন। তো এখানে যে ছোট ছোট বাচ্চাগুলো আছে সেগুলোও দেখতে পাবেন যে এই প্রচণ্ড ঠান্ডার মধ্যেও বাচ্চাগুলোও কত হাইলি অ্যাক্টিভ রয়েছে, প্রত্যেকটা বাচ্চা কত হাইলি অ্যাক্টিভ। তো একটু মাত্র যদি পয়সা খরচা করে আপনারা ছাগল পালন করেন, তবে কিন্তু পয়সার মুখ দেখতে পাবেন। অর্থাৎ এদের পিছনে যদি আপনি খরচা করেন, এরা কিন্তু আপনাকে পয়সা দিয়ে যাবে। দেখছেন প্রত্যেকটার নাক কিন্তু শুকনো, ছোট ছোট বাচ্চা, সেগুলো কত অ্যাক্টিভ রয়েছে ঠান্ডার মধ্যে, কত অ্যাক্টিভ, জড়সড়ো কোনোটা হয়ে নেই। তো এরাও কিন্তু দানা খাওয়া শিখে গেছে, এরাও খোল খাচ্ছে, এরাও মিনারেল খাচ্ছে, সঙ্গে খাচ্ছে রিকোভিট। ফলে কি হচ্ছে, এরা কিন্তু জড়সড়ো হয়ে দুর্বল হয়ে যায়নি। এই প্রচণ্ড ঠান্ডার মধ্যে ছাগল জড়সড়ো হয়ে যায়, এবং আস্তে আস্তে কিন্তু অনেক ছাগল পড়েও যায়। তো সেক্ষেত্রে মর্টালিটি এসে যায়। দেখতে পাচ্ছেন কতটা অ্যাক্টিভ, বাচ্চাগুলো কতটা অ্যাক্টিভ। তো এদের মধ্যে যতগুলো মেল বাচ্চা ছিল সব আবার সোল্ড আউট হয়ে গেছে, সেগুলো 5 মাসের মাথায় ছাড়বো, আর অনলি ফিমেল 3 পিস আছে, সেগুলো সেই সময় ছাড়বো। তো এই যে ছোট ছোট খামারি, এই যে ভেড়ার ইনি খামার করেছেন, এখানেও আমি গিয়েছিলাম ট্রিটমেন্টে। তো ওখানে দেখলাম মিনারেলের ঘাটতি, এবং ভেড়াগুলো একটু রুগ্ন হয়ে আছে, আপনারাও ভিডিও ভালো করে দেখলে বুঝতে পারবেন। তো স্টল ফিডিংয়ে কিন্তু দানা, ক্যালসিয়াম, অস্টোভেট, ভাইমিরাল এগুলো মাস্ট। এগুলো যদি আপনি না দেন, আপনার খামার থেকে কোনো দিনই আপনি কিন্তু প্রফিটের মুখটা দেখতে পাবেন না। আর এই যে আমি গিয়েছি, আমি ট্রিটমেন্টে গেছি, কিন্তু আমি চার্জ নিই, আমি বলেই দিই আমি চার্জ নিই। তো ইনি যদি ঠিকঠাকভাবে কাজটা জানেন, এই চার্জগুলো কিন্তু দিতে হবে না, যেটা কিন্তু অনেক খরচাটা বাঁচিয়ে দেয়। সেই জন্য বলবো সবাইকে ভালো করে কাজ শিখুন, যার যেখানে ভরসা হয় সেখানে যান, সেখানে গিয়ে কাজ শিখুন। সরকারি ক্ষেত্রে সরকারের কাছে যেতে পারেন, সরকারি বিভিন্ন স্কিমে অংশগ্রহণ করতে পারেন। আমাদের ওয়েস্ট বেঙ্গলে বহু খামারি রয়েছে যারা প্রশিক্ষণ দেন, তাদের কাছে যেতে পারেন। এরকম বিভিন্ন খামারির সান্নিধ্যে গিয়েও কাজটা শিখতে পারেন। তো সেটা আপনার ব্যক্তিগত চয়েস। তো খামার করতে গেলে কিন্তু খরচা আছে, খরচা হবে না এই কথাটা ভেবে কিন্তু ফার্মে নামবেন না, যে শুধুমাত্র ঘাস দিয়ে ছাগল পালন হয়ে যাবে, এটা কিন্তু একদম মাথা থেকে ডিলিট করে দিন। এটা কিন্তু কোনোদিনও সম্ভব নয় যে শুধু ঘাস দিয়ে ছাগল পালন করবেন।
বিগত দিনেও আমি ভিডিওতে বলেছি যে শুধু ঘাস দিয়ে কিন্তু ছাগল পালন করা যায় না, দানা, ফিড, ক্যালসিয়াম সাপ্লিমেন্ট এইগুলো লাগে। প্রোটিনের যেহেতু ডালের অনেক দাম, সেক্ষেত্রে আমরা ডালের যে ঘাটতি সেটা কিন্তু প্রোটিন দিয়েই মেটাই। আর দানার যে মেজর অংশ, সেই মেজর অংশতে কিন্তু আমরা ভুট্টাটাই ইউজ করি, তার সঙ্গে হয়তো কিছু গম থাকলো, এরকম থাকে। ম্যাক্সিমাম যে উপাদান সেটা ভুট্টাই থাকে, সেটা শীত, গ্রীষ্ম, বর্ষা সব সময় দেওয়া হয়ে থাকে। অনেকে জব টব ইউজ করেন, যেহেতু এদিকে অত জোগান নেই, সেক্ষেত্রে আমরা ভুট্টার উপরে ডিপেন্ড করতে হয়। শুধু সাপ্লিমেন্ট আর হচ্ছে সর্ষের খোলের পরিমাণটা বাড়াতে হয়। তো বর্ষাকালে আর শীতের সময় আমরা সর্ষের খোলটা বাড়িয়ে দিই, আর শীতকালে দানাটা বাড়িয়ে দিই। বড় যে ফিমেল ছাগল যাদের আছে, মোটামুটি কমপক্ষে চেষ্টা করবেন 250 গ্রাম দানা দেওয়ার, কারণ 2 মাস, এই 2 মাস যে প্রচণ্ড ঠান্ডা, এই যে প্রচণ্ড ঠান্ডা পড়েছে, এই সময়টা থেকে আমরা দানার পরিমাণটা বাড়িয়ে দিচ্ছি। আর নাহলে অন্যান্য সময় আর একটা ছাগলে 100 গ্রাম দানা দিয়ে আমরা চালিয়ে দিই। তো সঠিক সময়ে যদি এই কাজগুলো করে থাকেন, সেক্ষেত্রে কিন্তু ফার্মে মর্টালিটি আসবে না, এটা একদম বাস্তব কথা। কিন্তু দুঃখের বিষয়ে আমরা এই যে বিভিন্ন জায়গায় যাই, তাদেরকে বলি যে অস্টোভেট, ক্যালসিয়াম, মিনারেলস এগুলো খাওয়াতে, এগুলো কিন্তু কেউই খাওয়ান না। মানে হয়তো 2 দিন কিনলেন, অসুস্থ হওয়ার পর হয়তো দিলেন, সুস্থ থাকতে কিন্তু খাওয়াতে চান না বেশিরভাগ খামারিরা। বেশিরভাগ খামারি বলতে এখানে ছোটো ছোটো খামারিদের কথা বলছি, কমার্শিয়াল খামারের কথা আমি বলছি না। তো আপনারা এইগুলো পালন করে চলুন, দেখুন একটা ভালো জায়গায় যেতে পারবেন। সকলকে ধন্যবাদ জানিয়ে ভিডিওটা শেষ